এদিকে অবশেষে বাড়ি ফিরল হাওড়া রাইফেল শুটার দময়ন্তী। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছিলেন দময়ন্তী, জানিয়েছেন শুটারের বাবা। সেখান থেকে দময়ন্তীকে বাড়ি ফেরানো হয় বলে দাবি। বৃহস্পতিবার কেনাকাটা করতে গিয়ে নিখোঁজ হন তরুণী। বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তদন্তে হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজে দময়ন্তীকে দেখা যায়। এরপরেই খোঁজ মেলে দময়ন্তীর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সুব্রতর কাছে। সুব্রত, পরিবার কি বলছে? কোথা থেকে উদ্ধার করা হয়েছে নাকি নিজেই চলে এসেছে? কোথায় ছিল? দেখো, প্রায় দুদিন পর হাওড়া রাইফেল শুটার দময়ন্তীকে পাওয়া গিয়েছে এবং পরিবার সূত্রে এবং দময়ন্তীর বাবা যেটা জানিয়েছে, হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে সে এসে বসেছিল ভোরবেলা এবং সেখান থেকেই আত্মীয় স্বজনের কাছে খবর পেয়ে তারা হাওড়া থানার পুলিশ আসে, তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে দময়ন্তী সুস্থ শরীরে হাওড়া থানায় রয়েছেন এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন। আমি একটু তার সঙ্গে সরাসরি কথা বলে নেবো। ধ্রুবজ্যোতি বাবু, আপনার মেয়ে ফিরে এসছে, প্রথম কথা বলবো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে সুস্থ স্বাভাবিকভাবে দুদিন পর মেয়েকে ফিরে পেয়েছি এবং আপনাদের সহযোগিতা এবং রাজ্য পুলিশ প্রশাসন, মিনিস্ট্রি, স্পোর্টস মিনিস্টার, মুখ্যমন্ত্রী যেভাবে আমার খবর নিয়েছে, যেভাবে আমার পাশে ছিল, মানে আমি এটা অকল্পনীয় আমার পরিবারের জন্য। যে প্রথম কথা, সুস্থ স্বাভাবিকভাবে দুদিন পর ফিরে পেয়েছি। দুটো রাত মানে আমার পরিবারের উপর ঝড় বয়ে গেছে। কোথায় ছিল, কিভাবে ছিল, কেন গেল, অনেকগুলো প্রশ্ন ঘুরপাক। হ্যাঁ, স্যাররা ওনাদের সাথে কথা বলেছে। আমিও এখন ওইসব নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমি শুধু ওকে জিজ্ঞেস করেছি, মা তুই কী চাস? ও আমাকে কি করে পেলেন? আমাকে প্রাতঃভ্রমণকারী একজন মহিলা তার বরকে ফোন করে আমাকে জানায়। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। খুঁজতে কিছুক্ষণ পর 15-20 মিনিট খোঁজার পর আমি দেখি রামকৃষ্ণপুর ঘাটে পেয়েছে এবং বসেছিল। আমি যখনই ওকে বললাম, মা তুই কোথায় গেছিলিস, ও তখন আমায় জড়িয়ে ধরলো। আমিও কেঁদে ফেলেছিলাম আবেগপ্রবণ হয়ে। ও আমায় বললো, বাবা তুমি কেঁদো না, তুমি আমার বাড়ি নিয়ে চলো। আমি বাড়ি নিয়ে গেলাম, ওকে খাইয়ে চান টান করি আমি থানায়। আপনারা তো যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন দুদিন ধরে। আপনার কাছে কিভাবে প্রথমে জানতে পারলেন যে দময়ন্তীকে পাওয়া গিয়েছে বা খোঁজ পাওয়া গিয়েছে? আমাকে কালকে সারা রাত ধরে এডিসিপি ম্যাডাম কমিশনারের থেকে সারাক্ষণ ওর ট্র্যাকিং দিচ্ছিল। শ্রীরামপুরে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন থানায় কোন টোটোতে বসেছে, সবটা ট্র্যাকিংয়ের মাধ্যমে সারা রাত জানিয়েছে। যার ফলে আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে আমার মেয়ে আর যাই হোক বিপদ ঘটেনি এবং পাওয়া যাবে। এবং আজকে সকালবেলা যখনই ফোন পাই আমি কিন্তু একদম দৌড়ে যাই। ফোনটা কিভাবে এসেছিল, কার ফোন পেয়েছিল? ও আমার ফ্যামিলিকে চেনে, আমাকে চেনে। আমাদের পাশের গলিতে কোনো মনে হয় কেউ থাকে, তাদের আগে একটা চশমার দোকান ছিল। সেই বললো তার বউ অন্য একজনের ফোন থেকে তার বরকে ফোন করেছিল, বর আমাকে ফোন করলো এবং তারা আমার বাড়ির সামনে এসে দেখাও করে গেল যে মেয়ে এসছে। আমি বললাম হ্যাঁ মেয়ে এসছে। আমরা খুঁজে পেয়েছি, নিয়ে সঙ্গে সঙ্গে আমি পুলিশ প্রশাসনের হাতে দিয়েছি। চান টান করিয়ে খাইয়ে দাইয়ে আমি পুলিশ প্রশাসনের হাতে মেয়েকে দিয়ে দিয়েছি, যাতে সঠিক তদন্ত করে দেখে আমার মেয়েকে আমার কাছে বাবার কাছে ফিরিয়ে দিই। কেন চলে গিয়েছিল, মেয়ের সঙ্গে কথা হলো? যেটা সাময়িক কথা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা, সেই একটা চাপ, স্কুল অ্যাটেন্ডেন্স, কোনোভাবে স্কুল অ্যাটেন্ডেন্সটা কমে যাচ্ছে, গার্জেন কল হচ্ছিলাম। তারপর খেলাধুলাটা খুব দারুণ করে, খেলাধুলাটাই ও করতে চায় এবং এখনও জেদ ধরেছে, আমি বাবা আমাকে এই খেলাটা খেলাও। আমি অ্যাসোসিয়েশনকে জানিয়েছি, জয়দীপ কর্মকারকে জানিয়েছি, স্যার যদি কোনোভাবে আমার কি নিজেই ফিরে এসেছিল? নিজে ফিরেছে অবশ্যই, কারণ না হলে তো হাওড়ায় আসবে না। শ্রীরামপুর থেকে তার মানে নিজেই ফিরে এসছে। যখন বুঝতে পেরেছে যে বাবা মাকে মিস করছি, ও নিজেই ফিরে এসছে এবং কেউ একজন আইডেন্টিফাই করেছে এবং আমি খুব উপকৃত। আমার পরিবার যে কোনো কারণে হোক ফিরে পেয়েছে। আপনাদের মিডিয়া পার্সন মেয়ের সঙ্গে তো কথা হলো। মেয়ে শ্রীরামপুরে কার কাছে ছিল, কি করতে গিয়ে? না, শ্রীরামপুরে ও বললো যে বাবা আমি যখন কোনোদিন ঘুমোইনি, আমি সারা রাত হেঁটেছি। আমি ভাবছিলাম যে এটা একটা আমার স্পোর্টসম্যান, আমাকে হাঁটতে হবে, আমার আরও বেটার হতে হবে। ও অদ্ভুত এরম বললো যে হ্যাঁ হেঁটেছি আমি, যে একটা মেয়ে খাবার দিয়েছিল খেয়েছি এবং সবাই আমাকে হেল্প করেছে। কেউ আমাকে হাত ধরেনি, কেউ আমায় বলেনি ওখানে চলো। মানে এটা আমি খুব উপকৃত যে রাজ্য পুলিশ প্রশাসন এতটা ইমপ্রুভ যে মানে দুদিনের পর আমার মেয়ে আমার ঘরে ফিরে যাচ্ছে সুস্থ স্বাভাবিকভাবে। আমি খুব উপকৃত। সবার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একেবারে তুমি একদমই তাই। পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে শোনাই একবার। এইটুকু বলার আছে। আর ওর কিছু ইস্যুস ছিল বাড়িতে প্যারেন্টসের সাথে, ওর স্টাডিজ আর স্পোর্টস নিয়ে। এর বেশি আমরা বলতে চাই না, ওর জন্য বেরিয়ে গেছিলো। আমরা উই আর ভেরি হ্যাপি দ্যাট শি হ্যাজ বিন রিকভার্ড
আর ও ফিরে এসছে, সশরীরে ফিরে এসছে, সুস্থ আছে? সুস্থ আছে। কোথায় ছিল স্যার কিছু বলেছে এই দুদিন? আছে, বিভিন্ন জায়গায় ছিল, সেগুলো আমরা ভেরিফাই করছি, ঠিক আছে। ও প্যারেন্টস কিছু বললে? হ্যাঁ, ওর প্যারেন্টসের আছেন, ওর প্যারেন্টসের সাথে আছেন এখন, ওনাকে এখন কোর্টে প্রডিউস করা হবে, ঠিক আছে। কোথা থেকে পাওয়া গেল? ফিরে এসছে আবার এখানে, নিজেই হাওড়ায় ফিরে এসেছিল। নিজেই ফিরে এসেছে।